বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম সজীব তালুকদার। আমি আসলে আমার বসত ঠিকানা হইলে দিয়া ধঞ্জুপাড়া। এখন আমি বসত করতেছি ৩ নং লালু ইউনিয়নের পূর্ণবাসন মহল্লাপাড়া ৩ নম্বর আবাসনের ১৩৫ নম্বর বাসায়। আসলে ঘটনাটা ঘটছে আপনার ৩ তারিখ ঘটনাটা ঘটছে। আমাকে সকালবেলা তারা একটা পরিকল্পিত করে আমাকে ডাক্কে আনছে, বাসা থেকে তুলে আইনা আমাকে বাঁধছে, বাহির থেকে আমাকে হাত এইটা বাঁধছে, এখনো প্রমাণ আছে। আমার আসলে জখম হয়ে রয়েছে। তারপরে আমাকে মারধর করছে, অনেক পিটাইছে। এই পিটানোর পরে আমাকে বানাতে আনছে। এই যে আমাকে যে মারধর করার পরে আমার কাছ থেকে লিটন মাতবর 2 লক্ষ টাকা চাঁদা চাইছে। আমি বলছি যে ভাই আপনাকে আমি যে 2 লক্ষ টাকা চাঁদা দেবো, আমি এত পারি না, তুই বাড়ি বিক্রি করছো। আমি বলছি ভাই আমি যে বাড়ি বিক্রি করছি যে টাকায় যে অ্যামাউন্ট, আমি আসলে সেই টাকা সম্পূর্ণ এখনো আমি পাইনি, আমি কেমনে 2 লক্ষ টাকা দেবো। তারপরে আমি তার স্বাস্থ্য ভাই সোহেল মাতবরের সাথে আমার চলতি একসাথে মোটামুটি আমি তার সাথে সময় টময় দিই, তার দোকানপাটে যাইতাম, তার সাথে দীর্ঘদিনের আমার পরিচয়। আমি তার কাছে বলার পরে সে বলছে যে তুই টাকা দিবি কই থেকে, তোর তো 2 লাখ টাকা তুই পাবি কোথায়। তারপরে সেইখান থেকে আমাকে আসলে মিথ্যা ভাবে আমাকে মারধর করিয়া মারছে। আপনার যে লিটন মাতবর, ভিক্স রোবেল, আপনার যে রাসেল আর যে বাদল, এই 4 জন আমাকে মারছে, রক্তাক্ত করছে। আমি আসলে হসপিটালে ভর্তি ছিলাম। সেখান থেকে তারপর আমার মা শুনতে পাওয়ার পরে আমার মা 999 ফোন দেয় কলাপাড়া, আমাকে প্রশাসনিক ভাবে আমাকে উদ্ধার করার পরে তারা তাদের বাঁচার জন্য, তারা আইন আমার কাছ থেকে বাঁচার জন্য, রক্ষা পাওয়ার জন্য তারা অন্য ইউনিয়ন থেকে একটা টিম সাজায়। সেখানে চুরি হয়েছে, তারা করছে রাতের অন্ধকারে আমি জানি না। সেইখানে আমাকে আসামি করে আপনার চোরের অপবাদ দিয়ে মেডিসিন, বিভিন্ন অপবাদ দিয়ে একদিন পরে আমাকে এই থানায় তারা মেডিসিন পুষায়, তারা ষড়যন্ত্র করে তারপরে আমাকে চোরের অপবাদ দিয়ে তারপরে আমাকে সেখান থেকে এই মামলা দিয়ে আমাকে পটুয়াখালীতে চালান দেওয়া হয়। সেখান থেকে আমি অসুস্থ, আমাকে কিভাবে মারছে সেটা আপনাদের প্রমাণ দেখবেন। এমনকি এই দোষর আমাকে ছাড়াতে পর্যন্ত কেউ যাইতে পারে নাই, তারা লাঠি দিয়ে তাদেরকে হুমকি দিয়েছে, সেটা আপনারা বিরোধী দেখতে পাবেন। তারপরে আমাকে মিথ্যা মামলা সাজিয়ে যদি চোর হয়ে থাকি তাহলে কলাপাড়া আসলে প্রশাসন আছে, তারা আসলে এটা সুষ্ঠু তদন্ত করে তারপরে আমাকে শাস্তি দেওয়া। আর যদি মিথ্যা হয়ে থাকে তাহলে একটা আমি যদি অপরাধ করে থাকি তাহলে আসলে এই ধরনের আমাকে মারধর করতে পারে। কলাপাড়া প্রশাসন আছে, আইন আছে। আমাকে অনেকভাবে জোর করে আমাকে বাইন দেয়া, তারপরে হাত পা পিটাইছে। অনেক এলাকার মানুষ আছে, সাক্ষী, হাজার মানুষ দেখছে, কেউ ধরতে আমাকে বাঁচাতে পারে নাই তাদের ভয়ে। আমাকে এইভাবে আসলে মারছে। আমি এটা কলাপাড়া আসলে ইনচার্জ আছে, আমি তার কাছে আসলে জোর অনুরোধ করে ভাবে আমি তার কাছে আসলে এটা বিচার চাই, সুষ্ঠু তদন্ত চাই। যদি আমার অপরাধ হয় তাহলে আমাকে বিচার। আরেকটা ঘটনা আমি বলি আপনাদেরকে, যে আর ওভার একটা মার্ডার হয়েছে, সেই মার্ডারেও আসলে আমাকে আসামি করতে চাইছে, তারা আমাকে ভয় ভীতি দিয়েছে, এমনকি আমার বাসা পর্যন্ত গেছে। তাই আমার মা বাবার কাছ থেকে ভয় ভীতি দিয়ে তারা আরো 2 লক্ষ টাকাই চাইছে। তারপর আমার মা বাবা বলছে আমি কই থেকে দেবো, আমার মার জিনিস বন্ধক থেকে আমার বউ। তারপর আমার এখন বর্তমানে চিকিৎসা চলে। এখন ওই কেউর কাছ থেকে আমি 500-1000 টাকা করে নিয়ে প্রত্যেক দিনে আমি এই আপনার এই কলাপাড়া হসপিটালের সামনে থেকে তারপর আমি এখন চিকিৎসা চলতেছে আমার। আমি এই সুষ্ঠু তদন্ত কলাপাড়া ইনচার্জের কাছে আমি আসলে বিচার চাই, এটা আপনাদের কাছে সবার কাছে দাবি।